কম বেশি বাসায় কিন্তু সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করা হয়। তো এই ব্যবহারের কারণে কিন্তু প্রতিদিনের যে রান্নাগুলো পড়ে সেই হিসাব করলে কিন্তু মাসে আমাদের 2টা থেকে 2.5টা করে সিলিন্ডার গ্যাস চলে যায়। তো আমরা যদি এই সিলিন্ডার গ্যাসটা একটু মানে মাসে আরও যদি আদাটা কম নিয়ে আসতে পারি, 1-2 দিন কম বেশি রান্না করে, তাহলে তো ভালোই সুবিধা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে করে জানাতে ভুলবেন না। তো আমরা বাসা বাড়িতে যারা সিলিন্ডার ব্যবহার করে তাদের কিন্তু মাসে 2টা থেকে 2.5টা করে সিলিন্ডার গ্যাস লাগে। তো এই ব্যবহার আমাদের কিন্তু যারা প্রতিনিয়ত রান্না করে বাসায়, চা নাস্তা, বাচ্চার খাওয়ান, দুপুরের রান্না বান্না, সকালের নাস্তা, রাত্রের রান্না যারা করেন তাদের কিন্তু অনেক একটা প্যারা পড়ে যায় সিলিন্ডারের দামও কিন্তু প্রচুর বেড়ে গেছে, 1700 থেকে 1800। তো মধ্যবিত্তদের জন্য একটু কষ্ট, তাদের জন্য বলবো কিছু ছোটো ছোটো টিপস যদি আমরা একটু কাজে বুদ্ধি খাটিয়ে কাজে লাগাই, তাহলে কিন্তু সেই গ্যাসটা আমাদের যেখানে 20 দিনে শেষ হয়ে যেত সেখানে কিন্তু আর 3-4 দিন বেশি যাইতে পারে। তো চলেন আজকে এটাই দেখে আমি কিভাবে এটা বাছাই চলি। তো আমি এখানে যখন আমরা ডাল রান্না করি, ডাল সিদ্ধ করতে কিন্তু পরিমাণ মতন গ্যাস চলে যায় এবং আধা ঘন্টার বেশিও লাগে। তো আমি ডালটা এইভাবে না দিয়ে আমি কুকারে দিয়ে কিন্তু আমি ডালটা 2টা সিটি মেরে সিদ্ধ করে নেই। 10 মিনিটে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে যায় এবং ডালে পানি দিয়ে কিন্তু আমি বাকার দিয়ে নিই। ঠিক গরুর মাংস বলেন আর বাকি যে মাংসগুলো থাকে আমি 2টা করে সিটি নিয়ে আমি সিদ্ধ করে কিন্তু কষাই দিয়ে কিন্তু আমি সিটি মেরে নিই। এইভাবে করলে কি হয়, আমাদের গ্যাসটা অনেকটা কম পড়ে এবং তাড়াতাড়ি আমার ঝটপট রান্নাটাও হয়ে যায় তাড়াহুড়ায়, এবং আর মানে গ্যাসটাও কম চলে যায়। যেখানে 20 দিন যাইতে সেখানে দেখবেন 23 দিন নাহলে 24 দিন যাচ্ছে। তো এইভাবে আমরা যদি গ্যাসের লাইনে ট্রাই করি, রান্নাটা ঝটপটও হয়ে যায় এবং গ্যাসটাও কম পড়ে। তো যারা আমরা গ্যাসটা কম পড়ানোর চিন্তায় থাকি, গ্যাসের চিন্তায়, সিলিন্ডার কিন্তু অনেক কষ্ট হয়। প্রতি মাসে যদি 2টা-2.5টা লেগে যায়, যতই কম করার চেষ্টা করে হয় না। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন হয়ে যাবে। যখন আমি বাচ্চার খিচুড়িগুলো রান্না করি আমি কিন্তু কুকারেই দিয়ে দিই, কুকারে 3-4টা ছিটি মেরে কিন্তু তুলে নিই। কিন্তু এই খিচুড়িটা যখন আমি অন্য পাতিলে দিয়ে রান্না করি তখন কিন্তু আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যাবে সব কিছু। তো আমি এইভাবে কাজ করে দেখেন, মুরগির মাংস কিন্তু আমি এইভাবে, বিশেষ করে ব্রয়লার মুরগিটা আমি আর এইভাবে নিই না, যেহেতু ব্রয়লার মুরগি অনেকটা নরম জাতীয়। তো আমি মশলা কষাতে এই কষলা পানিটাই কিন্তু আমার চলে আসে, ব্রয়লার মুরগিটা হয়ে যায়। তো আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে গলার এরকম অবস্থা, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আশেপাশে কিন্তু অনেক আওয়াজ, ভয়েসটা আমি দিনের বেলায় দিতেছি। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরে হ্যাঁ, আমি কিন্তু অনেক দিন ধরেই ফেসবুকে ইউটিউবে কাজ করতেছি আপনাদের সফলতার আশায়। জানি না সবার সফলতা দেখে আমারও মনে একটা ইচ্ছা যাচ্ছে যে আমিও সফলতা কাজ করব। ইউটিউবে আমি লং ভিডিওতে কন্টিনিউ ছিলাম না, কিন্তু এখন প্রতিনিয়ত আশা করছি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যেতে পারবো। প্লিজ আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন, দেখবেন। এবং আমার বাকি ভিডিওগুলো কিন্তু আমার ফেসবুক পেজেও পেয়ে আর আমার থেকে যে টিপসগুলো নিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আর রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু কষাই নিয়ে আমি একদম ভাজা ভুনা করে নিয়েছি, ওপর দিয়ে ধনিয়া পাতা ছিটা দিয়েছি। ফ্লেভারটা অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ, খেতে অনেক লোভনীয়। দেখতে তো মনে হচ্ছে 1 প্লেট ভাত খেয়ে নেবে। এবং আমার বাসায় কিন্তু এই রান্নাটা অনেক পছন্দ করে। আল্লাহ হাফেজ। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই।